ব্রিটেন থেকে লরিতে করে 23 বাংলাদেশিকে পাচারের চেষ্টা চালানোর অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডোভার ফেরি বন্দরের দিকে যাওয়ার সময় লরিটি থামিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া 23 জনের মধ্যে 22 জনই বৈধভাবে ব্রিটেনে অবস্থান করছিলেন। এই চক্রের মূল হোতা সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে। 14 বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে 2 দিন এই নন-স্টপ ফ্লাইট চলবে। ট্রানজিট ছাড়াই যাত্রা হওয়ায় সময় ও খরচ কমবে। প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে। যাত্রা সম্পূর্ণ হবে প্রায় 3 ঘন্টায়। গাজার শাসনাভার একটি ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তরে প্রস্তুত হামাস। একই সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং পুরোপুরি খোলার দাবি জানিয়েছেন তারা। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই কমিটি গঠিত হয়েছে। যুদ্ধ পরবর্তী প্রশাসনিক দায়িত্ব পালন করবে এই কমিটি। রাফা খুললেই সদস্যরা গাজায় প্রবেশ করবেন। কলম্বিয়া নর্থে ডে সান্তাদেরে একটি ছোট বিমান দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আইন প্রণেতা ও কংগ্রেস নির্বাচনের প্রার্থী দিওজেনেস কুইন্তেরো রয়েছেন। রাষ্ট্রীয় সংস্থা সাতেনা পরিচালিত বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান সমুদ্রের নিচে থেকে তাদের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। ইরান দাবি করেছে এসব সুড়ঙ্গে কয়েকশো দূরপাল্লার মিসাইল মজবুত রয়েছে, যা মার্কিন নৌবহর লক্ষ্য করে ব্যবহার করা হবে। হামলা হলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের বিরুদ্ধে বড় হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।